কালকে অফিসের কাজে শিয়ালদার দিকে গেছিলাম। ফেরার সময় ব্যারাকপুর স্টেশনে নামতেই ৪ নম্বর প্ল্যাটফর্মে একজন মাসি ঝুড়িতে হাঁসের ডিম বিক্রি করছিল। আমি ১২টা হাঁসের ডিম কিনলাম, আমার কাছে ১০০ টাকা নিল। বাড়িতে এসে ওয়াইফকে বললাম, কালকে তো সানডে আছে, মাছ মাংস কিছু আনবো না, হাঁসের ডিমগুলোকে কষা কষা করে রান্না করব। তো হাঁসের ডিমগুলোকে আজকে ভালো করে সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর এদিকে মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা জিরে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। কড়াইতে তেল গরম করে ডিমগুলোকে ছেড়ে দিয়েছিলাম। ডিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম। একটু বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম, সেগুলোকেও ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম। ওই কড়াইতে আর একটু তেল দিয়ে গোটা জিরা সোমবার দিয়ে দিয়েছিলাম। গোটা জিরাটা ভালো করে ভাজার পরে একটু কুচনো পেঁয়াজ রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে এখানে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ ভাজার পরে যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা উপর দিয়ে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে এখানে ফ্রাই করে নিয়েছিলাম, যতক্ষণ না এর মধ্যে দিয়ে কাঁচা গন্ধটা চলে গেছিলো। মশলাটা ভাজার পরে তার উপর দিয়ে হলুদের গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এই মশলাগুলো দেওয়ার পরে ভালো করে এটাকে কষিয়েছিলাম, যতক্ষণ না এর মধ্যে দিয়ে তেলটা বেরিয়ে আসবে। তেল বেরিয়ে আসা মানেই মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে। মশলা কষানোর পরে তার উপর দিয়ে আলুটা যেটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ানোর পরে কিছু জল দিয়ে দিয়েছিলাম। আমাদের বাড়িতে ডিম কষা মানে এটা পুরো জল কম থাকবে, কষা কষাই সবাই খেতে পছন্দ করে। আপনারা চাইলে ঝোলও খেতে পারেন, একটু বেশি পরিমাণে জল দিতে হবে। জল দেওয়ার পরে একটু নাড়ানোর পরে তার উপর দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা চাপাটা দেওয়ার পরে গ্যাসের সিমটাকে কমিয়ে দিয়েছিলাম। কমিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে রেখে দিয়েছিলাম। ততক্ষণে আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো আর ঝোলটাও একটু কমে গেছিলো। তারপরে যে ডিমটা আমি ফ্রাই করে রেখেছিলাম উপর দিয়ে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে নাড়িয়ে উপর দিয়ে চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করে দিতে পারেন। চিনি দেওয়ার পরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। গরম মশলার গুঁড়ো দিলে এটার ফ্লেভারটা একটু অন্যরকম আসে, খেতে ভালো লাগে। এটা দিয়ে ভাত দিয়ে খেতে বন্ধুরা যা অসম লাগে, যা ভালো লাগে, বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।